মানিকগঞ্জের ঘিউরে অবৈধভাবে পরিচালিত একটি নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করা হয়। একই সাথে কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিউর উপজেলার রাথুরা এলাকায় র্যাব ৪ একটি অবৈধ সাবান কারখানায় অভিযান পরিচালনা করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডেটল, ডাব ও কিটোনিম সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান এবং কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল সাবানগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। র্যাব জানায়, মোনায়েম আহমেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কারখানায় এসব নকল সাবান তৈরি করে আসছিলেন। অভিযানে তাকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমরা ওনার সাথে মৌখিকভাবে স্যারকে ডেভেলপ করে উনি আমাদেরকে আর কি করে দিবেন, ডেভেলপের অফিসে কথা বলে তারপরে এটা আমাদের ওয়ার্ক অর্ডার নিয়ে দিবেন। না এটা টোটালি অবৈধ। আমি জাস্ট আমার জায়গা থেকে এক্সপ্লেইন করছি কেন এটা করতে হচ্ছে বা কিভাবে আমি প্রসিডিউর, আমি জাস্ট প্রসিডিউরটা এক্সপ্লেইন করলাম। কিন্তু ব্যবসাটা অবৈধ ছিল। হ্যাঁ, যখন পর্যন্ত আমি সিএম নিয়ে পাবো তখন পর্যন্ত অবৈধই থাকবে। যদি বিজনেস করতে চায়, শুরুতে বিজনেস করতে চায়, আমাদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিতে আসে। তো দেখা গেছে সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা ট্রেড লাইসেন্সগুলো দেই, আমাদের দিতে হয়। তাছাড়া তো তারা সেই বিজনেসগুলো রান করতে পারে না, আপডেট কাগজপত্রগুলো তারা তৈরি করতে পারে না। কোনো কিছু করতে গেলে বেসিক্যালি আগে ট্রেড লাইসেন্সটা দেখে যে আপনার চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের এটা নিয়ে আসেন। তো আমরা শুরু করার জন্য এটা দিই। তো পরবর্তীতে যখন এগুলা ট্রেড লাইসেন্স নিতে আসে তখন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রতিষ্ঠানের নখদর্পণ আমরা করি, আমরা যাচাই বাছাই করি আসলে কি ট্রেড লাইসেন্সটা গত বছর নিল, তো এবার আসলে কি ওই ট্রেড লাইসেন্সের উপরে কী কার্যক্রম চলছে। হ্যাঁ, তো সেইটা আমরা যাচাই বাছাই করে পুনরায় নতুন করে আমরা ট্রেড লাইসেন্সগুলো দিই। যদি বৈধ হয় দিব, না অবৈধ হলে আমরা সেগুলো দেই না, রিজেক্ট করে দিই। আজকে র্যাবের সাথে মানিকগঞ্জের বানিয়াজুরি এই এলাকাতে একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এখানে একটা কারখানা, নকল কারখানা, যারা ডেটল, কিটোনিম, ডাব সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছিল দীর্ঘদিন থেকে। আমরা এখানে এই কারখানাটি সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং এর মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা যেই মালামালগুলো পেয়েছি মালামালগুলো আমরা ধ্বংস করে দেবো। আমাদের পরিবেশ অধিদপ্তরের এখানে কর্মকর্তা আছেন। আর এই ধরনের অপরাধ, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, এটা একটা আবাসিক এরিয়া। এখানে বিদ্যুতের সংযোগ কিভাবে পেলো, এইভাবে বিদ্যুতের সংযোগটা আমরা এটা বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছি যাতে এই ধরনের অপরাধ না করতে পারে। এই কারখানাটা যে এলাকার মধ্যে, এটা কি আসলে গোপনেই চালানো হচ্ছিল কিনা, নাকি বাইরে কোনো এই ধরনের কোনো সাইনবোর্ড বা অন্য কিছু দেখছিল কিনা, বা লোকচক্ষুর আড়ালে ছিল কিনা? এটা লোকচক্ষুর আড়ালে এবং গোপনভাবে তারা এটা একটা আবাসিক এরিয়ার মধ্যে তারা এই সাবান উৎপাদন করে যাচ্ছিল, যেটা অবৈধ, এবং এলাকাবাসীও এই বিষয়টা সম্পর্কে আজ করতে পারে নাই। আমরা সম্প্রতি খবর পেয়েছি, কিন্তু কতদিন হলো করে যাচ্ছে সেটা স্বীকার করছে না। তবে বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন হলো তারা এই সাবান উৎপাদন করে যাচ্ছিল। যে লাইসেন্সের জন্য চেষ্টা করছিল, আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি শিশু খাদ্যের জন্য তারা, বা খাদ্যের লাইসেন্স তারা এটা চেষ্টা করছিল, কিন্তু বিএসটিআই থেকে সেটা অনুমোদন পায় নাই। তাদের পরবর্তীতে তারা অবৈধভাবে এই নকল সাবান উৎপাদন করে যাচ্ছে এবং আমরা এখানে শিশু খাদ্য বা এরকম খাদ্য পাই নাই। তো ওই ধারায় আমরা দেই নাই। লেভেলগুলো পেয়েছি আমরা, জুসের যে লেভেল, তারপরে জুসের লেভেল পাওয়া গেছে, ওটা আগে উৎপাদন করতো, আমরা এখানে ওইটা পাই নাই। আমরা নকল সাবানগুলো পেয়েছি বিপুল পরিমাণে। তাহলে সর্বশেষ হচ্ছে তার ইয়েটা কি হলো, শাস্তিটা কি হলো? শাস্তি ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।